ভীম যখন বৈষ্ণব সেবা দিয়েছিল, মুনিবর বলেছিল ভীমকে যাও তুমি 100 জন সাধু নিয়ে আসো। এখানে ভীম গিয়া সাধু খুঁজে পাই না, সাধু জগতে নেই বলে মুনিবর জগতে সাধু নেই। এবার বললেন অর্জুনকে তুমি যাও। এখানে অর্জুন গিয়ে যাকে ধরে সেই সাধু, ভীম পেল না খুঁজে আরো যাকে ধরে তার কাছে যায় সেই সাধু। কেন? কারণ একটাই, আগে মনটাকে সাধু করো। মন যদি সাধু হয় যার দিকে তাকাবে সেই সাধু। আগে দৃষ্টিটা ঠিক করতে হবে। নয়ন ভালো যায় জগৎ ভালো যায়, অর্থাৎ নয়ন ভালো না তা জগতে কোনো কিছুই ভালো। যাই হোক, আপনারা সবাই জ্ঞাত মানুষ, আমি বেশি বোঝাতে পারবো না, বলতেও পারবো না। গণেশ কুকু করা ঠেকা ভালো লাগে না। হ্যাঁ, তো যারা বসে আছেন যদি ধৈর্য ধরে থাকেন আমি দু একটা কথা বলতে পারবো, না থাকলে বলার উপায় নেই। এই রূপের পালাটা এমন একটা পালা, যত ভালো কীর্তি নিয়ে খারাপ ওই আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত একটু মানুষ থাকে, তারপরে আস্তে আস্তে করে যায় যান আমি না করবো ওই গিয়ে ঘুমাই গিয়ে তারপরে রাস শুনবো। মানে রাসে তো অনেক কিছু আছে, রূপের মধ্যে কিছু নেই। রূপটা শুধু বসিয়ে রাখে নাকি মাইরা, রূপ তো পালা না, এটা হলো বিরহ। বিরহটা কি পালা হলো? প্রেম করেছো জগতে কেউ? কথাটা কিন্তু অন্যভাবে টান দিও না। জগতে কেউ প্রেম করেছো, ভালোবাসা করেছো? করেছো, বুঝতে পারো না। প্রেমের যদি বিরহ না থাকে, এটা মান্নাদের একটা গান, প্রেমের যদি বিরহ না থাকে প্রেমের কি স্বাদ আছে বলো না? আপনার প্রেম করে যদি বিরহে পৌঁছতে না পারেন প্রেমের স্বাদ বুঝবেন। খেতে বসছেন, সবকিছু ভালো রান্না করেছেন, অথচ একটু লবণ নেন কি সেবা হবে? সব মাটি হয়ে যাবে। আপনারা রাশের আশায় যে গিয়ে ঘরে ঘুমান, কোন আশায় ঘুমান? তরকারি রান্না করে লবণ দেবেন না, লবণ না দিলে রাশে নিয়ে চলবে। শুধু হরিবল হরিবল করে নাচা বসা বলে কি রাস হয়ে গেল? আগে আসতে হবে রূপের দিকে। আমি যদি কৃষ্ণের নেই গোষ্ঠ খেলা, শ্রীমতী রাধারানীর নেই বিরহ জ্বালা। রাধার নেই বিরহ জ্বালা, কৃষ্ণের নাই গোষ্ঠ খেলা। তাহলে দিন করে খেললেন কাকে নিয়ে? রাধা যদি বিরহ নাই থাকবে সে কৃষ্ণ প্রেম উন্মাদ হলো কেন? আর একটা কথা বলে যাই, বলতে ইচ্ছা হলো তাই। বৃন্দাবনের রাসলীলা করে করতেও না, না জানে রাধা কৃষ্ণ, না জানে ব্রজের গোপীজনা, রাসলীলা করল কি? রাধাও জানে না, কৃষ্ণও জানে না, এমনকি গোপীগণও জানে না। রাসলীলা করল কি? লীলা তো হয়েই গেছে। রাধা কৃষ্ণের মিলন হলো, বদন করে হরি হরি বলার সাথে সাথে দৌলধ্বনি হবে, কিন্তু আগে বুঝতে হবে লীলা কীর্তনটা আপনার ভজন। বেশি দূর যেতে হয় না, যদি পদগুলো আপনারা শুনতে পারেন এতেই ভজন এসে যায়। যাই হোক, আমি বেশি আলোচনায় থাকবো না, একটু রূপের মধ্যে আসি। তা নাগরী যে দেখেছে রূপটা বলতে পারে না, আর যে বলবে সে দেখতে পারে না। তা ভজন কৃষ্ণ বৈষ্ণবাচার্য তিনি এই পদের প্রথম কবিতার লাইনে লিখে গেলেন, দামিনী দাম কমন রুচি দর্শনে করে গেও তর
বলি ভাষা, বাংলা না জানলে আমরা এগুলো বুঝতে পারবো না। এই পদাবলী কীর্তনটা হচ্ছে কবির কবিতা, এটা বর্তমান মধ্যযুগের গীতি কবিতা। এই কবিতাগুলো আমরা সুর, তাল, লয়, মান, ছন্দে যে আনন্দ করি এটাকে কীর্তন বলা হয়। শুধু কীর্তন না, এটা একটা সিন্ধু সরোবর, জলরাশি বিশিষ্ট জায়গা, এখানে ডুবতে হবে, না ডুবলে কিছুই বোঝা যাবে না। আর ডুবতে চাইলে কি ডোবা যাবে মেয়েরা? যখন নদীতে স্নান করতে যাও, শুধু নদীর জলে নামলেই কি ডোবা যায়? দেহটাকে জোর করে তলিয়ে দিতে হয়, তাহলেই তো ডোবে নাকি? আর জোর করে কি দেহ কখনো তলানো যায়? যদি আপসে দেহ না তলায়, আপসে দেহটা তলাবে, তাহলেই ডুবা যায়। যেমন দেখেন, ছোট্ট একটা দৃষ্টান্ত মনে পড়ে গেছে। এক টুকরো শুকনো কাষ্ঠের খণ্ড নদীর জলে যদি ভাসিয়ে দেন, কি হবে? ডুববে? ওটা ভাসতে থাকবে, দিনের পর দিন ভাসবে। ভাসতে ভাসতে কি হয়? নদীর ঘোলা জল, তার মধ্যে কি থাকে? কোটি কোটি বালুকণা, যা চোখেও দেখা যায় না। টুকরোটা ভাসে, আর ওই নদীর ঘোলা জল, পলিযুক্ত কাদা কাষ্ঠের খণ্ডের গায়ে একটু একটু করে দিনে দিনে লাগতে থাকে। লাগতে লাগতে কি হয়? একেতে নদীর জল, রসায়ন, তারপরে পলি কাদা, যখন কাষ্ঠের খণ্ডে লেগে খণ্ডটা ভারী হয়ে যায়, তখন ওই সাগরের অতল তলে কাষ্ঠের খণ্ডটা এখানে আসতে বসনি, ডুবতে বসেছ। গুরু কৃপায় এখানে ডুব দিতে হবে, ডুবলেই বোঝা যাবে, নাইলে বোঝা যাবে না। কৃষ্ণ নামের কি আনন্দ, তা ডুবলে বোঝা যায়। কৃষ্ণ প্রেম সিন্ধুতে যে ডোবে নাই, সে কখনো কৃষ্ণ নামের আনন্দ যে কতটা, সে কোনোদিন বুঝতেই পারবে না। এখন এই যে লেখলেন দামিনী দামন, দামন রুচি দূরে গেও ধনপকদা। দামিনী শব্দ হচ্ছে বিজয়ী, আর দাম হচ্ছে মালা। নাগরী বললেন, আমি দেখে এলাম অপরূপ রূপের মানুষ গৌর ভূমিতে, তার তুলনা হয় না, অনেক সুন্দর। যাকে দেখে দামিনীও ঘুরে চলে যায়। বদন নাগরী বলেছিল, নাগরী রে, তুই তো দেখতে পারিস, তুই তো দেখতে জানি না, তোর রূপের কি কোনোই তুলনা হয় না? আমি যদি তুলনা করতে পারি। নয়ন বলেছিল, না রে, যার তুলনা তারই সাজে। আমি দেখেছি, কি পারবি না। প্রথম তুলনাই করা হলো দামিনীর সঙ্গে। তবে একটা না, একটা বিজুরি চমকালে সারা পৃথিবী আলো হয়ে যেত, ভালো হয়ে যায়। আর সে নাগরিক কি করলো? কতগুলো বিজুরিকে পঞ্জীভূত করলেন, অর্থাৎ একত্রিত করে মালা করল। মালা করে ওই গৌরের গলে দিয়ে দিয়েছে, দিয়ে বদন রাখছে। নয়ন, তুই তো দেখতে পারিস, দেখ এই বিজুরির মালা যে গৌরের গলে দিলাম, তাদের তো রূপের কি হার মেনেছে?
যদি কি কখনো কমে? মা কমে যায় নাকি? বেড়ে যায়, তাই না? তাহলে এখন গৌর সোনা আর বলে যদি বিজনের মালা ধোয়া হয়, তাহলে কি গৌরের জ্যোতি কমে যাবে? ওই বিজনের জ্যোতিতে গৌরের রূপটা আরো বেড়ে যাচ্ছে। এখন নয়া বলছে নাগরী রে, তোর তুলনা হলো না। বলে কেন? তুই তো দেখতে পারিস না। আমি বলছি শোন, এই যে বিজনীর ছটা না, এই জ্যোতিটা আমার গৌরূপে হার মেনে যাচ্ছে। অর্থাৎ তোর এই দামিনীর ছটা কি হয়েছে জানিস? আজি দূরে গেল রে, শুধু কামিনী না, দূরে গেল দরপদা। মায়েরা, দরপক মানে কি জানো? মানে কি? তো রূপ শোনো, তোমাদের এখানে প্রতি বছরই কীর্তন হয়, জায়গায় জায়গায় তো কীর্তন শুনতেও যাও তোমরা। এই দরপকটা কি? ব্রহ্মার মানস পুত্র, যে অনন্ত কোটি কাম ব্রহ্মা, যার মানুষ পুত্র হচ্ছে মদন। এই যে দরপক, সে ব্রহ্মা কামের তারা সইতে না পেরে নিজ কন্যা সন্ধ্যাকে আক্রমণ করেছিল। যখন সন্ধ্যা বলেছিল, পিতা তুমি একই করলে, আমি তোমায় অভিশাপ করব। ব্রহ্মা বলেছিল, সন্ধ্যা অভিশাপ করিস না, আমি অস্পৃশ্য করেছি, তোর গতি আমি করে দেব, তোর গতি আমি করব। তুই প্রতি ঘরে ঘরে পূজিত হবে, সন্ধ্যা প্রদীপ হয়ে। আক্রমণটা করেছিল কখন জানো মায়েরা? যখন সন্ধ্যা লাগে। তোমরা কি সন্ধ্যা বলো যেন ওটাকে? কাল সন্ধ্যা। দেখবে যত বড় সাহসী বীর পুরুষই হোক বা মায়েরা যত সাহসী হোক, যখন সন্ধ্যা লাগে তখন একটু গাটা ছমছম করে না? এগুলো প্র্যাকটিক্যাল প্রমাণ। একটু ভয় ভয় লাগে, তাই না? যখন সন্ধ্যা লাগে, রাত্রে কিন্তু অতটা ভয় হয় না, সন্ধ্যার সময় একটু ভয় লাগে। কারণ এই সময়টাই ব্রহ্মা আক্রমণ করেছিল। তো যখন সন্ধ্যা গতি চাইল, তোরা সন্ধ্যা দাও, কারণটা কি? প্রত্যেকটা ঘরে সন্ধ্যা প্রদীপ দাও না তোমরা? সেই ব্রহ্মা কন্যা এমন আশীর্বাদ পেল যে তুই সন্ধ্যা হয়ে প্রতি জীবের গৃহে জ্বলবি। যে গৃহে সন্ধ্যা প্রদীপ করবে না, সে গৃহ
শ্মশান সমতুল্য হয়ে যাবে, প্রত্যেকটা ঘরে ঘরে তুই আবশ্যিক হয়ে ঘুরতে থাকবি। এই সেই ব্রহ্মার কন্যা সন্ধ্যা। আমরা যাকে না দিলে আমাদের গৃহ পবিত্র হয় না, সপ্তাহবাদী দিতেই হবে আমাদের। এই ব্রহ্মার মানুষ পুত্র হচ্ছে কন্দর্প মদন। তাহলে তো বুঝতে পারেন তার শক্তিটা কেমন। এই মদনের ছিল 5খানা বাণ। মদন, মাদন, মোহন, প্রসঙ্গন, স্পন্দন। তার কাছে 5টা বাণ আছে, সে কি কাউকে পরোয়া করে? একেতেই ব্রহ্মার পুত্র, তারপরে পঞ্চবাণের অধিকারী। একদিন এই মদন গিয়ে ব্রহ্মাকে বলল, পিতা আমি ত্রিভুবন জয় করেছি, বাকি আছে শুধু কলিতে গৌর হরি। কথাগুলো মন দিয়ে শোনেন, আলোচনাটা আমি করি না, উঠে গেছে রাস্তায়। রূপ তো কতভাবেই গাওয়া যায়, মূল পদগুলো শোনেন। রূপের এটা হচ্ছে মেন সাবজেক্ট। এই রূপের এই চন্ডিকাটা রুক্ষ লাগে, অনেক কীর্তনে করে না, যেন মেন পদটা। আমরা অনুরাগের পদ দিয়ে রূপ গাই, অরিজিনালি রূপের পদ ওটা না, এটা হচ্ছে রূপের আসল চন্ডিকা। এখন এই মদন বলেছে, আমি যদি গৌরকে পরাজয় করতে পারি আমি চতুর্ভুবন জয় হয়ে যাব। তাহলে মদন একেবারে 4 ভুবনে ঘিরে ফেলবে, জগৎটা মদনের রাজ্য হয়ে যাবে। তবে এটাও সত্যি কথা, ওদিন যদি মহাপ্রভু আমাদের রক্ষা না করতেন তাহলে এই কলিতে হরিনাম আমরা খুঁজেই পেতাম না। ভজনটাকে বলে আমরা বুঝতেই পারতাম না, কারণ পুরো জগৎটাই মদনের আয়ত্তে চলে যেত। মদনের এত রূপ ছিল, যে দেখতো সেই ভুলে যেত, কিংবা নারী কিংবা পুরুষ। পুরুষ প্রকৃতিও মদনের দিক তাকিয়ে তার সতীকে ভুলত। তাহলে কেমন রূপ ছিল তার? পুরুষ তার সতীকে ত্যাগ করে ওই মদনকে ভজন করত। এত রূপের মানুষ সে ছিল। এখন ব্রহ্মা বলেছিল, মদন তুমি আর যাই করো, অন্তত এই যুদ্ধ থেকে বিরত থাকো। যা করেছ যুগে হয়েছে, এই যে নবীন সন্ন্যাস এসেছে বলিতে, এর সাথে যুদ্ধে যেও না। কিন্তু মদন শুনলেন না। অহংকার মানে পতন আসলে যা হয়, অহংকারে দর্পচন্য। মদন বলছে কেন? ব্রহ্মা বলেছিল, মদন ও হতে পারে সন্ন্যাসী, তোর ক্ষমতা তুমি জানো না, তুমি ওর সঙ্গে যুদ্ধে যেও না। কিন্তু পিতার কথা রাখলেন না। 5টা বাণ তো কাছে, একেতেই শক্তিশালী, তারপরে পঞ্চবাণের অধিকার। তার একটা মানলে পৃথিবী ধ্বংস হয়ে যায়। তার 5টা বাণ মদন আয়ত্তে রেখেছে কোণের মধ্যে। আমি যাব যুদ্ধ করতে। ব্রহ্মার নিষেধ করা সত্ত্বেও মদন চলে গেলেন গৌর হরির সাথে যুদ্ধ করবে। কলিতে গৌরাঙ্গ ডাকছে, মহাপ্রভু আমি কন্দর্প মদন এসেছি তোমার কাছে, যুদ্ধ আমি দেখি, আমি যুদ্ধ করতে চাই। শ্রী চৈতন্য মদনের দিকে তাকিয়ে বলেছিল, মদন তুমি ফিরে যাও। কেন? বলে আমার প্রতিজ্ঞা আছে, আমি কলিতে কোনো অস্ত্র ধরবো না। কথাগুলো পুরোটাই ভজন আছে, যদি বুঝতে পারে বুঝে নেবে, আমি বেশি ভেঙে দিতে পারবো না। কলিতে আমি যুদ্ধ চাই না, আমি চাই প্রেম, ভক্তি, ভালোবাসা, আর কিছু না। তুমি ফিরে যাও, যুদ্ধ করবো না। কিন্তু মদন কিছুতেই বাধা মানল না, যুদ্ধ করব। যখন
যুদ্ধের কথা না করে দিলেন আমি যুদ্ধ করব না। ওই মদনের বান তুলে যে পাঁচখানা বান ছিল, এখানে হঠাৎ করে প্রভুর কানে ভেসে আসলো কান্নার ধ্বনি। দেখে শুধু কাঁদছে আর বলছে, প্রভু তুমি না কামালে ভগবান, কলিতে চৈতন্য নাম ধরেছ, পতিতকে উদ্ধার করবে বলে, আমরা কি এমনই পতিত হয়ে থাকবো? আমাদের কি মুক্তি হবে না প্রভু? এই ভাষাটা যখন গৌরের কানে এসেছে, লক্ষ্য করে কোথায় এই কান্নাটা অন্তর্জামী তো বুঝতে পারলেন ওই মদনের মুখ থেকে বানগুলো কাঁপছে। মহাপ্রভু ভাবলেন, যে আমি কি করছি, আমি যে পতিতের বন্ধু, পতিতকে উদ্ধার করবো বলেই তো আমি জগৎ এসেছি। আজ ওরা আমার দিকে তাকিয়ে কাঁদছে। আমি যদি এই পতিতকে উদ্ধার না করি, আমার ভগবান নাম মিথ্যা। কথা দিলেন মদন, আমি যুদ্ধ করব। প্রভুর মনে পড়েছে পরমের কথা আমার উদ্ধার করতে হবে, আমি যুদ্ধ করবো, আজ নয়। আমার একটা জায়গার প্রয়োজন আছে, তাছাড়া যুদ্ধ করতে পারবো। যুদ্ধ করতে হলে একটা মাঠ লাগে, তাই না? তীর চালাতে গেলে মাঠ লাগবে না? জায়গা খুঁজে নিলেন কোথায়? এই গাছ কুমড়া, এই পালপা, এইখানে হবে মদনের সাথে মহাপ্রভুর যুদ্ধ। এখানে হলো যুদ্ধের মাঠ। চৈতন্য মহাপ্রভু দাঁড়িয়েছে মাঠে, মদন এসেছে। একটু ভেবে দেখুন তো, মদন এসেছে কিনা? মহাপ্রভু আছে, মদনও আছে। মদন আছে, প্রভু আমি এসেছি, অস্ত্র ধরো। প্রভু বলল, মদন রে, আমার তো অস্ত্র নেই, আমি যুদ্ধ করবো কি দিয়ে? তাহলে পরাজয় পত্র লিখে দাও, বেড়ে গেছে। বলেন না, বিনা যুদ্ধে না হইলে বসু ছাত্র মেদনী। মহাপ্রভু বললেন, মদন তুমি কি সত্যি যুদ্ধ করবে? বেশ, আমি প্রস্তুত। আমি অস্ত্র ধরবো না, তুমি বান দিয়ে যুদ্ধ করবে, আমি প্রেম দিয়ে যুদ্ধ করবো। বলিহারি, আজ বানে আর প্রেমে যুদ্ধ হচ্ছে এই পালপাড়া লীলা কীর্তনে। একদিকে বান আর একদিকে হচ্ছে প্রেম। প্রেম হচ্ছে সাধুগুরু বৈষ্ণব ভজন, প্রেম হচ্ছে বৈষ্ণব। তার প্রমাণ নারদীয় পুরাণ। নারদ মুনি ভগবানকে বলেছিল, ভগবান তুমি আমায় সব দিয়েছ, কৃষ্ণ নাম করি, আমার প্রেম হয় না, প্রেম দাও। ভগবান বলেছিল, নারদ প্রেম তো আমার কাছে নেই, যেটুকু প্রেম আমায় ছিল সবটুকু গেছে আমার ভক্ত মধুকর, সব ভক্তকে দিয়ে দিয়েছি। বাবা কোথায়? চলে যাও ভক্তের বাজারে। কি করে নেব? ভক্তের চরণ ধুলায় গড়ি দিয়ে ভক্তি রাখে নাকি?
যখন বাপকে ধরেছে মদন থরথর করে কাঁপছে। দেখেন ভজনটা কোন দিকে, কি মধুর ভজন, জানি না কে কার ভজন করে, আর কথাটা কতটুকু বুঝতে পারছেন আমি নিজেও জানি না, নিজেই বুঝি না কি করে বুঝাবো। যখন ভক্ত বাপকে নিয়েছে মদন থরথর করে কাঁপছে, বলছে মহাপ্রভু যুদ্ধ করবো তোমার সাথে, ভক্তকে আশ্রয় করলে কেন, ভক্তকে সরিয়ে দাও। কারণ মদন জানে যে আমার যত শক্তিশালী বাণী হোক ভক্তকে কখন আঘাত করতে পারবে। রোমাঞ্চক ত্রেতা যুগে তরুণী সেনকে যখন রামচন্দ্র বধ করতে গিয়েছিল, অঙ্গে কি লেখা ছিল, তরুণীর অঙ্গে কি লেখা ছিল মায়েরা জানো, জানো না? রাম নাম লেখা ছিল। যখন রাম নাম লেখা অঙ্গে তরুণী দাঁড়িয়েছিল রামের কাছে, কত বাণ ছেড়েছিল রাম, একটা বাণও তরুণীকে ফেলাতে পারলেন না। তখন কি করলেন বিভীষণ, যার পুত্র তরুণী, পিতা হয়ে মৃত্যুর কারণ হলেন। কেন? ভব থেকে তাকে উদ্ধার করার জন্য। তো বলেছিল প্রভু তুমি যত বড় শক্তিশালী বীরই হও, তুমি যত বড় ভগবান হও, একে তুমি বধ করতে পারবে না, কারণ নাম নামে অভেদ আত্মা। এর বাণ মারবে কোথায়? তার কারণ সর্বজ্ঞ যে নাম নাম লেখা রয়েছে। প্রভু তোমার ভক্তকে যদি বধ করতে হয়, একমাত্র ভক্তিবান ছাড়া কোনোদিন এই ভক্তকে বধ করা সম্ভব না। রামচন্দ্র দুটি নয়নের জল ছেড়ে দিয়ে বলল বিভীষণ তুমি কি করলে? আমি তো চাই না তরুণী আমার সাথে বধ হোক। বলেছিল প্রভু তোমার দুটি পায়ে পড়ি, আমার তরুণীকে উদ্ধার করো। বলে যে সে উদ্ধার পাবে না। রামচন্দ্র যখন ভক্তিবান নিক্ষেপ করলে, ভক্তিবানে তরুণী পতন হলো। বিভীষণ তখন তরুণীর দেহটা নিয়ে রামচন্দ্রের শরীরে নামিয়ে দিয়ে বলল প্রভু আমি আমার গতি চাই না, আমার তরুণীর গতি তুমি করে দিও। আমার তরুণী যেন উদ্ধার হয়। আর প্রভু তোমার তরফ থেকে কখনো ভক্তি করো না। রামচন্দ্র বলেছিল বিভীষণ আমি কথা দিলাম তোমার তরুণীর গতি আমি করে দেব, তবে এই লীলায় হবে না। আমি যেদিন বৃন্দাবনে কৃষ্ণ হয়ে যাব সেদিন তোমার এই তরুণী আমার প্রিয় স্বতন্ত্রী সখা সুবল হয়ে যাবে, সদা সর্বক্ষণ আমার সাথে থাকবে। আমার আপন গোপন কথা সবসময় আমি ভক্তের কাছে বলবো। ভক্তকে ভক্তি নিয়ে বৃন্দাবনে আমি কেঁদে কেঁদে করবো মধুর ভাগে করবো।
পাচ্ছে না, কারণ ভক্তের কাছে কোনোদিন বান ছুটবে না। যারা যদি প্রকৃত গুরু পরায়ণ ভক্ত হয়, তার বান কোনোদিন ছুটবে না। যদি তার রূপটা স্মরণ থাকলে মরণ নাই জন্মাবে, যখন বিস্মরণ হয়ে যাবে মরণ তার অবধারিত। মরতে তো হবেই, তবে মৃত্যুর মধ্যে পার্থক্য, নিত্য মৃত্যু আর হচ্ছে একেবারে ভব ছেড়ে চলে যাওয়া, এটা এক নয়। নিত্য মরণটাই হচ্ছে ভজন। এর থেকে বাঁচার জন্য আমাদের গুরু আশ্রয় করতে হবে। আমরা বেঁচে থাকতে না মরি, মরতে তো আমাদের হবেই একদিন। বেঁচে থাকতে যে মরছি প্রতিদিন, তবে এই মৃত্যুর হাত থেকে রক্ষা পাই। যখন ভক্তকে ভক্তে দাঁড় করিয়েছে, মদনের খুব থেকে বানগুলো বের করে মদন ধনুকে যোজন করেছে। ভগবানের লীলা বোঝা বড় দায়। যখন মদন বান ছেড়েছে, মদন বুঝতে পেরেছে আমার এখানেই বিরক্ত শেষ। সবার কাছে বাহাদুরি চলে জয়রাধে, ভক্তের কাছে কখনো মদনের বাহাদুরি চলে না। তাকে হাঁটতেই হবে যদি প্রকৃত সে ভক্ত হয়। যখন বান ছাড়ছে, ওই বানকে করলে মহাপ্রভুর বদন চুম্বন করে পুষ্প হয়ে ওই বান এক এক করে ভক্তের চরণ পূজা করছে। মহাপ্রভুর বদন চুম্বন করে পুষ্প হয়ে ভক্তের চরণ পূজা করছে। দেখেন কি মধুর লীলা, ভগবানের চরণ না ভক্তের চরণ পূজা করছে। বললেন ভগবান তো লিখে বলেছে, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত জনেই রেখেছে নাম আমার, আমি বাঞ্ছা কল্পতরু। মানে ভক্তের ভগবানের চাইতেও বড়। জানেন ভক্তের গতি হলো ঊর্ধ্বগামী, আর ভগবান হচ্ছে নিম্নগামী, করুণা অবতীর্ণ। তিনি করুণা করতে করতে যারা নিচে নামে, আর ভক্ত সাধনা করতে করতে ঊর্ধ্বের দিকে যায়। তাহলে ভক্ত বড় হলো না? এখন যখন এই অবস্থা হয়ে গেল, মদনের বাণ শূন্য, তুনে বাণ নেই জয়রাধে। মদন কিন্তু ঠিকই এখানে আছে, কিন্তু তুনে বাণ নেই। মদনের শক্তি অনঙ্গ হয়ে গেল, মদনের কোন শক্তি আর গায়ে থাকলো না। এই নাম হলো কি আপনারা বলেন না, অনঙ্গ মদন। এখন মদন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে।
টাকা, সে 500 টাকা দিয়েছে। যে মানুষ দান করে ভগবান যেন বাঞ্ছা পূরণ করে, তবে তার অনুরোধ গানটা গাইতে হবে। আমি জানি না কেন গানটা আমার এসে গেছে, তবে গানটাও ভজন। বৈষ্ণব মায়েরা, গানের পালা শেষ করে আসর ভেঙে যাবে, আমার বিদায় শেষে দেশে যেতে হবে। এই তো কথাটা না, বিদায় শেষে তো দেশে যেতেই হবে। থাকতে পারবো তোমরা আমার সঙ্গের সাথী ছিল যারা যারা, তারপর সে কানায় পাখি সবাই আমার যাবে রে একা লব আমি সাথী ছিল না
প্রথম তোমায় ডেকেছিল পিতা, শ্মশান ঘাটে ওই ছেলে তোমার মুখে জ্বালবে সুখের চিতা। এই মুখে খেয়েছে মন কত ক্ষীর নবনী, শ্মশান ঘাটে সেই মুখেই তোমার জ্বালবে মুখে সুখের অগ্নি। ভালো তো বেসেছি বাবা, কাকে বেসেছি? যে মানুষটাকে ভালোবাসার কথা ছিল, ভালো তো তাকে বাসা হয়নি। ভালোবাসি কাদের অনর্থ ভালোবাসা। যে রূপটা দেখে পাগল হয়েছিলাম 7 মাসে মাতৃগর্ভে, বলেছিলাম আমি তোমার এখানেই ভজন করব। ভগবান বলে দিয়েছে তুমি মায়ায় যাও, যদি আমায় ওখানে গিয়েও রাখতে পারো আমি ওখানেও তোমাদের দেখা দেব। কিন্তু ভাই দুর্ভাগ্য হলো না। জগৎ এসে আমার করে কত কিছু হলো। আমার বাড়ি, আমার গাড়ি, বাবা মা ভাই বন্ধু, এই ভালোবাসাটা দিলাম কাদের? তাদের কাছে বিলিয়ে দিলাম। অথচ আমার ভালোবাসার মানুষ যে তাকে ভালোবাসা হলো। এখন মনে পড়েছে, এখন মনে পড়ে আর কি লাভ? সারা জীবনের ভুল আমার পড়েছে মনে। সময় থাকতে যদি একটু ভুলটা মনে পড়তো, শুনতে যেতে না পারলেও অত কিছুটা ভজন আমার হলেও হতে পারত। এত সাধক বলেছি সময় থাকতে যদি পথে যেতাম অনেক দূর। কাল কামিনীর মায়ায় পড়েই তো আমি হারিয়েছি আমার সব ফুল। একুল ওকুল সব চলে গেল বলে কাম নদীর মোহনায়। এত সাদের মানব জন্ম আমার বৃথায় চলে যায়। এখন কেঁদে আর কি হবে? তবু বিজয় কবি বলে গেছে মন যা যাবারটা গেছে চলে, খেদ করো না তা বলি। মিলাইয়ে দেখো নিজ তফিল তোমার আসল থেকে কতটুকু লোকসান। যেটুকু সম্বলে আছে ওইটুকু নিয়ে দিয়ে হিসাব নিকাশ গুরু গোবিন্দের শ্রীপাদ পদ্মে দেউলিয়া হয়ে পথে নাম বিহাল বেশে গিয়ে বেড়াও। এখনো যেটুকু সময় আছে এটুকু নিয়েই তুই পথে নাম, এটুকু নিয়েই পথে নামো। যে কয়টা দিন বাকি আছে এই কয়টা দিন ভোজন করতে পারো, তাতেও তোমার দেহের একটু গতি হলেও হতে পারে। ভগবান ডাকলেই শোনে। দেখেন জীবন ভরে কৃষ্ণ নাম হরিনাম করে গেলেন, অথচ কৃপা পেলেন না। আর যে জীবনে হরিনাম করলো না, শুধু পাপ কাজে লিপ্ত হলো, সে পেল ভগবানকে। কি মনে পড়ে সে মানুষটা কে ছিল? জীবনে কোনোদিন হরিনাম করেই নাই, হরিনামের বিরোধিতা করেছে, শুধু অবৈধ পথে যে চলেছে সেই মানুষ হলো ভগবান। আর আমরা জীবন ভরে হরিনাম করে ভক্ত সঙ্গ করেও আমাদের ভাগ্যে ভগবান হলো না। সে কে গো? মনে আছে ভাই? মাত্র থাকার তো কথা অজামিল, যে ছিল পাপিষ্ঠ দুরাচার, কোনোদিন হরিনাম করে নাই, ভক্ত সঙ্গ করে নাই। এই অজামিল অসময়ে পেল নারায়ণের দেখা। কেন পেয়েছিল? জল পিপাসায় কাতর হয়েছিল, জল চেয়েছিল, কেউ কাছে যায়নি। বিপদাপন্ন অবস্থা, প্রাণ চলে যায়। কাকে ডেকেছিল? নিজের পুত্র নারায়ণকে। নারায়ণ খুব ভালোবাসত অজামিলকে। নারায়ণ এমন ভাবে ডেকেছিল, ও নারায়ণ জল দিবি বাবা। জীবনে দিনে জীবন চলে যায়। ছোট্ট সন্তান নারায়ণ ধুলাফেলায় লিপ্ত, বাবার ডাক শোনে নাই। বৈকুণ্ঠে নারায়ণ ভক্তের ডাক সইতে না পেরে অজামিলের পুত্র নারায়ণের রূপ ধারণ করে এসে অজামিলকে জল দিয়েছিল। জল খেয়ে বলল অজামিল, নারায়ণ আমায় রক্ষা করি, আমি মরে গেছি। ভগবান চিন্তা করলো আমার তো থাকার সময় নেই, থাকলেই তো ধরা পড়ে যাবো।
ভগবান অন্তর্ধান হয়ে গেল। কিছুক্ষণ পরে পুত্র নারায়ণ এসে দাঁড়িয়েছিল। অজামিল বলল, নারায়ণ রে, তুই আমায় বাঁচিয়েছিস আজ। কেন বাবা? তুই যদি আমায় জল না দিতি আমি মরে গেছিলাম। এখন নারায়ণ বললে, বাবা আমি তো তোমার কাছেই আসি নাই, তুমি আমায় ডাকলে কখন, আমি শুনলাম কখন, আমি এই মাত্র দুলোকের কাছে আসলাম। অজামিল আজ বুঝতে বাকি রইল না। ওই নারায়ণকে বক্ষে ধরিয়ে ধরলেন, পুত্রকে, নারায়ণ রে, আমি কি করলাম? আজ পাপিষ্ঠ দেহে পেয়েছিলাম নারায়ণ মনের মানুষকে, তাকে কাছে পেয়েও আমার পাপ করে একবারও তাকে চিনতে ভুল করতাম। স্বভাবভক্তি হলো। তখন যমলায় থেকে যমদূত আসলেন, আর স্বর্গ থেকে স্বর্গদূত আসলেন। দুই পক্ষে বেঁধে গেল যুদ্ধ। নরক লোক নরকে যাবে, আর স্বর্গলোক বলছে না ও স্বর্গে যাবে। ও জীবনে হরিনাম করে নাই, ওর নরকেই যেতে হবে। আর স্বর্গ বললেন কি, বৈকুণ্ঠ না, বৈকুণ্ঠে যেতে হবে। বৈকুণ্ঠ নারায়ণ লোক পাঠিয়েছে, যেতেই হবে তার। কেন? বলে সে জীবনে না করুক, একবার তো করেছে, একবার তো করেছে। একবার না করলে যত পাপ হয়, জীবের স্বার্থ নেই জগতে, তত পাপ করে তাই জীবন ভরে তো নাম করেই গেলাম, ভগবানের কৃপা হলো না। কি ভাববো তাতে? না আমাদের তার মতো করা হচ্ছে, এটাই তো ভাবতে হবে। নাম হতো তাহলে তো নামের এখন মদন যখন শক্তি হারিয়ে ফেলে অমান্ত হয়ে গেলেন, মদন কাঁদতে শুরু করেছে। তো মহাপ্রভু ডাকছে, মদন আমার কাছে এসো। দেখেন আজ আশ্রয় কি করে হচ্ছে, যেন আমার কাছে এসো। মদন বলল, প্রভু আমি কি করে যাব, কি করে যাব? তুমি হয়তো আমার স্থান দেবে, কিন্তু তোমার ভক্ত ভালোবাসে কি? ভক্ত কি মদনকে ভালোবাসে? ঘৃণা করে। প্রকৃত যারা ভক্ত তারা মদনকে ঘৃণা করে। তোমার ভক্ত আমার ঘৃণা করে, আমি কি করে যাবো? মহাপ্রভু বললে, মদন এই ভক্তই তোমাকে ভালোবাসে, যদি স্বভাবটা পাল্টাতে পারো। পাল্টানোর উপায় আমি বলে দিচ্ছি, যদি এ কর্ম করতে পারো তাহলে তোমার এই ভক্ত জগতে সবাই তোমার ভালোবাসে। মহাপ্রভুর বাক্য, মদনকে বাক্য দিলেন। কি বাক্য? মদন এবার ভক্ত সঙ্গ করে রে মদন, ভক্ত সঙ্গে ভক্ত সঙ্গ ভক্ত
প্র্যাকটিক্যাল প্রমাণ আমি ভক্তের কাছে চাই। কেউ সত্যি কথা বলবেন? এই যে কথাটা বলা হলো, দেখেন তো আছে নাকি এখানে? মদন আছে তো? তুই আইছেন, মদনের কোনো শক্তি আছে এখন? কেন, কারণটা কি? হরিনামের কাছে কোনো মদনই গুলো না। এই জন্য যে গুরু যাই করেছে, অনেকে তো গুরু ধরেছেন আমি জানি, শুধু গুরুর দিকে তাকিয়ে থাকলে হবে না। হয়তো ভাবতে পারেন মন্ত্রতন্ত্র নিয়েছি আমি তো সাধু হয়ে গেছি। না গো, মন্ত্র নিলেই সাধু হওয়া যায় না। ওটাকে যাজন করতে হয়, তপজপ করতে হয়, ওটাকে স্মরণ করতে হয়, তবে যদি কিছু কাজে লাগে। তার আগে তাই শোধন করলে সাধনা হয়। এখন মদন থাকতো কেন নেই বলেন তো? কেন নেই মদন? নীরব, মদন নীরব হয়ে গেছে, কারণ এই নামের ধ্বনি মদনের কানে গেছে। এই নামের ধ্বনি কানে গেলে মদনের মদনত্ব থাকে না, সব শেষ হয়ে যায়। বৈষ্ণব জানালে না, এত অহংকারী মদন, হ্যাঁ, আমার মহাপ্রভু এমন ভাবে জয় করে নিল, তাই বৈষ্ণব জানিয়ে গেলেন। এখানে মহাপ্রভু কি করলেন? আজ এই কোমরাল পালপাড়ায় আছেন বর্তমান। আমি একটু জোর করেই বলতে পারি, এখানে মদনের কোনো পাত্তা নেই। কিন্তু আসলে যারা আছেন বসে এই রূপপাড়ায় যতক্ষণ থাকবেন, আমি গ্যারান্টি দিয়ে বললাম, অনাঙ্গ মদনের অঙ্গ থাকতেও মদন অনাঙ্গ হয়ে গেছে। কেন জানেন? মহাপ্রভুর কৃপা। নিলে মদনের রাজ্য মদনের দর্পচন্ন, একই রূপ বলা হয়। আজ মদন থাকতেও রাধে মদন নেই। যতক্ষণ বসে থাকবে ততক্ষণ মদন অনঙ্গই থাকবে। এই গণ্ডির মধ্যে যতক্ষণ আছে, আর গণ্ডি ত্যাগ করলে সে আবার স্বরূপ ধারণ করবে। আমার বিষদর্শা যত থাকে কোন জায়গা, যখন ওষুধ ধরা হয়, ও তখন যত বড় শক্তিশালী হোক, ওর ফনা তোলার কায়দা থাকে না। আর যখন ওষুধ ছড়িয়ে দিবে, ও আবার ফনা ধরে দাঁড়াবে। এই ফনা দাবানোর ওষুধটাই মহামন্ত্র হরিনাম, মহামন্ত্র নাম। মায়েরা যাই করো, আমি তো সন্তানে বেশি কিছু বলবো না তোমাদের। এই হরিনামটা যেন বদন থেকে ভুল না হয়। যে যাই করো মন, নাম যেন স্মরণ থাকে। নাম যদি ভুলে যাও, তাহলে সবকিছু ভুল হবে, সবকিছু ভুল হয়ে যাবে। যতক্ষণ নাম আছে ততক্ষণ কোন শত্রু তোমায় বধ করতে পারবে না। কারণ নাম যখন জিহ্বায় আছে, মনটা তোমার নামের প্রতি, নামের প্রতি যার আছে লক্ষ্য, কোটিপতি তার উপলক্ষ্য। আর কোটিপতি এদিকে তার লক্ষ্য থাকে না। ধর্ম অর্থ কাম মোক্ষ,
আপনার গুরু যদি বাড়ি আসে, নিজে যদি বাজার করতে না পারেন, গুরুর হাতে ব্যাগ ধরিয়ে দিবেন। আমি বলে যাচ্ছি, বাচ্চা কিছু নাই, নিজে বলে যাচ্ছি, গুরুর হাতে বাজারের ব্যাগ ভরাই দিবেন। গুরু যা ভালো চায় বাজার করে আনবেন, গুরুর কাছে যাবেন না, ও নিজে রন্ধন করবে। দেখেন গুরুর দায়িত্ব করবে, নিজে রন্ধন করবে, রন্ধন খেলায় পরিবেশন করবে, অন্ন মৈথন করবে, ভক্তকে ডাকবে কাছে এসে, ভক্তের হাতে প্রসাদ তুলে দেবে না, গুরু নিজে ভক্তকে প্রসাদ খাইয়ে দেবে। কোন পর্যন্ত পরে বা জানো? আমাদের এখানে একটা জিহ্বা আছে না, এটার নাম কি? আলো জিহ্বা। এই পর্যন্ত হলো গুরুর অধিকার। এই আলো জিহ্বা পর্যন্ত তোমার আনন্দ দিয়ে ঢুকাই দিবে। এখন তুমি গিলে খাবে না, উড়িয়ে ফেলবে, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। এটা হচ্ছে আমার ভজন। যারা তত্ত্ব নিয়েছো তাদের বলছি, এই পর্যন্ত আমি তোমাদের দিতে পারবো। এখন তোমরা গিলে খাবে না ফেলে দেবে, এটা তোমার ব্যক্তিগত ভজন। ফেললেও ফেলে দিতে পারো, আবার যদি মনে করো যে না গোসাই দিয়েছে, কৃপা করে একটু গিলে সেবাই করে নি, এই পর্যন্ত গুরুদেব পারে, তার উপরে গুরুর আর কোনো দায়িত্ব নেই। এটা হলো আমার সাজেশনে বলছি, যেটুকু আমি পারি, যেটুকু পেয়েছি, যেটুকু করছি, যেটুকু জেনেছি, এটুকু আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, আর কিছু না। গুরু ভজনটা হচ্ছে তোমার মন, মন্ত্র। গুরু মন্ত্র দেয়, মন্ত্র না মন্ত্র। এদিকে বলছে মন, আবার বলছে তোর মনটা তো তোমার গো মা। একটা মন কজনকে দান করা যায় বলো? তোমরা গুরু পরে দেখো দান করো না, সত্যি না মিথ্যা বলো? গুরুচরণে দান করেছো? মিথ্যা। যদি বলো কেন মিথ্যা হলো না? মন আমার একটা, আমি মন তো গুরুকে দান করেই দিয়েছি। গুরুকে দান করি না, আমার গুরুকে এক কৃষ্ণ জগৎব্যাপী। জগৎ আমরা যারা আছি নরনারী সবাই প্রকৃত, অর্থাৎ আমরা সবাই নারী, আমায়রা। সেটাই আমার জীবন দিয়েছ, মনটা দিয়ে দিয়েছ। ওই মন আর কাকে দিব? ভাঙা মনটা আগে ধোয়া যায়। আমি যদি বলি নারী জাতির হুক নাই, তোমরা কোনো ধরো কেন? অনেকে প্রশ্ন করবে আপনি দিলেন কেন? আমি দিয়েছি, তোমরা দিলে কেন? আসে না প্রশ্ন। নারীর গুরু কি? নারীর গুরু হলো একমাত্র স্বামী। স্বামী স্বর্গ, স্বামী ধর্ম, স্বামীর পরমগতি। স্বামী বিনে নারীর গতি নাই, একমাত্র স্বামী গতি। তবে যদি নারী পুরুষ সম্মিলিত, কথাটা এসছে অল্প একটু বলে দেবো, বেশি না। নারীর গুরু হচ্ছে স্বামী। এখনো যদি বলি স্বামীর গুরুকে, দাদা নিমাই বলে তো রূপ দিস, আমি জানি কে দিস। যদি নিমাই বলে রূপ কে দিস, চলে কি করে আমি জানিয়ে দিলাম। নারীর গুরু তার স্বামী, স্বামীর গুরু কি? স্বামীর গুরু কে? একটু শুনবে? এই প্রশ্নটা করেছিল হনুমান। হনুমান করেছিল প্রশ্নটা প্রভু রামচন্দ্রকে, প্রভু আমরা সবাই গুরু করেছি, তোমার গুরু কি? তুমি যে শিখেছো তোমার শিক্ষা গুরু কি? অন্তর্যামী প্রভু রাম বনের বসে হনুমানের কথা স্তব্ধ হয়ে গেলেন। বলে হনুমান, আমি ভাবি নাই কখনো তুই আমার এমন প্রশ্ন করবি। হনুমান, প্রশ্ন যখন করেছ, আমার গুরু দেখবে না শুনবে? হনুমান বলল, প্রভু আমি বনের প্রশ্ন, আমাকে দেখার ভাগ্য আছে, তুমি যদি কৃপা করে দেখাও, আমি দেখতেই চাই না, আমি শুনতে চাই না। তখন বলেছিল হনুমান, তুমি সপ্ততাল ভেদ করো। এই যে দেহটা সপ্ততাল, গুরু পাবে কোথায়? কুলকুণ্ডলিনী চক্রে গুরু, বলা যায় না যথা তথা। যদি ডুবতে পারো ডুবে যাও, বলা
এই পর্যন্ত সত্যতাল এখানে আসতে হবে। আসতে গেল গুরু কৃপাহিতে বললাম, মুখের কথাই না। হনুমান বললে প্রভু আমায় কৃপা করো। হনুমান তখন হমযোগ সাধনায় বসলেন। হমযোগ সাধনায় বসে তিনি সপ্ততাল ভেদ করলেন। সপ্ততাল ভেদ করলেন হনুমান। ভেদ করে কি দেখে, প্রথম তালে রাম সীতা বসে আছে, লক্ষণ চরণ পূজা করছে। দ্বিতীয় তাল রাম সীতা বসে আছে, ভরত সেবা করছে চরণ। তৃতীয় তাল রাম সীতা যুগল হয়ে বসে আছে, শত্রুঘ্ন আছে, ওরা দুর্বাই পূজা করছে। চতুর্থ তাল হনুমান বসে আছে সিংহাসনে, রামচন্দ্র নয়ন জলে ভেসে ভেসে ভক্তের চরণ সেবা করছে। পঞ্চম তাল ওখানেও হনুমান বসে আছে, সীতা দেবী নয়ন জলে ভেসে ভেসে চরণ পূজা করছে। যখন এমন করে তাল ভেদ করলেন তখন সপ্ততালে আছে, সপ্ততালে গিয়ে হনুমান নয়ন জলে ভাসছে। এ আমি কি দেখছি? এতক্ষণ যা দেখেছিলাম ভালোই লেগেছিল, একই দেখছি সীতা ঠাকুরানী সিংহাসনে বসে আছে, আর প্রভু রামচন্দ্র নয়ন জলে ভেসে ভেসে দাঁড়িয়ে হনুমান কাঁদছে। রামচন্দ্র বলে, হনুমান কাঁদছ কেন? বলে, প্রভু আমি আর কোনোদিন জানতে চাইব না তোমার কাছে।